করে, এমন কি আইয়ামে জাহিলিয়াতে যে প্রথা ছিল তার থেকে ভয়াবহ প্রথা, বা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যকেও বর্তমান সময়ে হার মানাতে চলেছে। কারণ তারা জান্নাতে আছে, মানে যা ইচ্ছা তাই করবে, তাদের যেহেতু কোনো বিধিনিষেধ নেই। এই জন্যে মা হিসাবে আজকে বাচ্চাকে কোলে না নিয়ে তারা বাচ্চাগুলিকে পুশ চেয়ারে শুয়ে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে, কুকুরের বাচ্চাগুলিকে কোলে নিয়ে আদর করে চুমা দেয়। এমনকি বর্তমান সময়ে আর নারী আর পুরুষে বিবাহ ভালো লাগে না, তারা নারী পুরুষ বাদ দিয়ে এখন তারা পুরুষে পুরুষে বিবাহ করতে চলেছে বা করছে। কারণ তারা যা ইচ্ছা তাই করবে, তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই। আর আমরা মুমিন মুসলমান হিসাবে আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, তোমরা জেলখানায় রয়েছ। জেলখানায় ব্যক্তিগত কোনো ইচ্ছায় কাজ করা যায় না, যা ইচ্ছা তাই করতে পারাও যায় না, মনে যা চাইবে তাও খেতে পাওয়া যায় না। জেলের না যেখানে মন সেখানে যেতেও পারি না, কারণ আমরা জেলখানায় রয়েছি। সেই হিসাবে আমরা দুনিয়াতে যে কাজটা করব সেই কাজটা করার পূর্বে তদন্ত সাপেক্ষে দেখা লাগবে কোরআন এবং সুন্নাহর আলোকে। এরপরে আমরা যেটা খাবো এটার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ খাওয়ার পারমিশন দিয়েছে। তখন মুসলিম সাহাবীরা উত্তর দিতেন, আমরা হলাম মুসলমান, তোমরা কি করো? কোরআনে যা আছে তাই করি। কোরআনে কি আছে? আমরা যেটা করি এটা কোরআনে আছে, এই বলে উত্তর তারা দিতেন। যার কারণে কোরআনের প্রতি তাদের ভালোবাসা তৈরি হতো এবং ইসলামের সুমহান আদর্শের দিকে তাদের মনোযোগ তৈরি হতো, মনোযোগ বেড়ে যায়। কোরআনে যা আছে তাই করি এ কথা যদি বলি তাহলে কোরআনের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? এবার বলবেন ভালোবাসা বাড়বে। আসলেই আপনারা ভুল বলবেন, বাড়বে না বরং কমবে। কারণ তাদের চলাচল ছিল কোরআন এবং হাদিস অনুযায়ী। আমরা বর্তমান সময়ে যে কাজেই আজকে বর্তমান সময়ে যারা ইসলাম কবুল করছে তারা আমাদের মতো কাঠমোল্লা মুসল্লিদেরকে দেখে বা মুসলমানদেরকে দেখে তারা ইসলাম কবুল করে না, বরং ইসলামের সুমহান আদর্শগুলিকে দেখে। এগুলি দিন ইসলামের পিছনে তারা খেদমত করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আপনাদের এই ভাটল এলাকায় কিছুদিন পূর্বে একজন মানুষ ইসলাম কবুল করেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে মুসলমানদেরকে ধন্যবাদ জানাচ্ছে আর বলছে যে আমার আগে আপনারা কোরআন পেয়েছেন, আমার আগে আপনারা রসুলকে পেয়েছেন, আমার আগে ইসলামকে পেয়েছেন। এই দিকে লক্ষ্য রেখে আমার থেকে অনেক নেকি আপনারা বেশি উপার্জন করেছেন আখিরাতের জন্য। আমি হতভাগা, আমি হয়তো অনেক পরে ইসলামকে বুঝলাম, অনেক পরে হয়তো ইসলামকে জানলাম, যার পরে আমি ইসলাম কবুল করতে পেরেছি। দেখুন তো সেই ব্যক্তির মনের ভাব প্রকাশ কিভাবে করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ইসলাম কি, আমাদের ধর্ম কি, আমরা কি, আমরা কেন, এ ব্যাপারে আমাদের কোনো গবেষণা নেই, আমাদের কোনো চিন্তা চেতনাও নেই। এই জন্যে আজকে পৃথিবীর মাটিতে আজকে আমরা মুসলিম হওয়ার পরেও আজকে আমরা লাত খাচ্ছি, জুতা খাচ্ছি। অথচ বদরের প্রান্তরে 313 জন একবারে 1000 জনকে পিটিয়ে বিজয় পতাকা পথ করে উঠিয়েছিল সেই বদরের প্রান্তরে। কাজেই আমার বলার উদ্দেশ্য হলো এটাই, তদানীন্তন সময়ে সাহাবীদের কালচার ছিল কোরআন এবং হাদিস অনুযায়ী। সেই কালচার অনুযায়ী চলার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। মুসলিমদের নাম শুনলে তারা ভয়ে থরথর করে কাঁপত। মারা তো দূরের কথা, ওমারের মতো বীর পুরুষটাকে দেখেই 80 বালতি পানির পিপাসা লেগে যেত। আজকে আমরা সেই মুসলমানদের উত্তরাধিকারী হওয়ার পরে আমাদেরকে দিন রাত মারছে, কাটছে, পিস পিস করছে, আর আমাদেরকে বলছে দেশ থেকে তাড়িয়ে দেব। আমরা যদি সেই মুসলমানদের ঐতিহ্য ধরে রাখতাম তাহলে পৃথিবীতে কোনো মামুর বেটা নেই যা আমাদের দিকে চোখ খুলে তাকাবে, আমাদের দিকে আঙুল ঘুরিয়ে কথা বলবে। এইরকম কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি। কাজে আমাদের কৃষ্টি কালচারের জন্য আজকে আমরা লাত খাচ্ছি, আজকে জুতা খাচ্ছি। তো এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিনদের বিষয়ে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, সূরা নাম্বার 6,
আয়াত নাম্বার 3, 4, 5, 2 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আলোচনা করার পরে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ তাদেরকে প্রকৃতপক্ষে মুমিন বলে ঘোষণা করলাম। নাম্বার 2 সূরাতুল মুমিন। সেই সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক 8টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। 8টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করার পরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। কিসের? জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ পাক সূরা তওবাতে 8টি পয়েন্ট আলোচনা করার পরে তিনি বলছেন অবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিলাম, তারা মুমিন। তো এই বিষয়ের উপরে আপনাদের কাছে আলোচনা দেওয়ার চেষ্টা করছি। কান করে বক্তব্যের বিষয়টিকে আপনারা শুনে নিজের মেমোরির ভিতরে ইনস্টল করে নেওয়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো যখনই আমাকে তারা স্মরণ করবে আর আমার ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, আমার ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে। স্মরণ বলতে কি? একটা মুমিন মুসলমান হিসাবে সে তো মানুষের বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান। মানুষের বৈশিষ্ট্য থাকার কারণে শয়তানের ধোঁকায় পড়ে হয়তো পাপের দিকে তার মনটা ঝুঁকে গেছে। যখনই পাপের দিকে মনটা ঝুঁকে গেছে, পাপ করার জন্য তার মনটা উদ্যত হয়েছে, এমতো অবস্থায় হঠাৎ করে মনে পড়ে গেল এই পাপের তো এই শাস্তি, এই পাপের এই সাজা। এই কথা যখন অন্তরটা কেঁপে উঠবে। 2 নম্বর হলো যদি বা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় করে, কুপ্রচরণায় পড়ে হয়তো পাপ হয়ে গেছে। পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার মুমিন জানে যে এই পাপের শাস্তি হলো জাহান্নাম, এই পাপের শাস্তি এই। এটা যখন জেনে যাবে তখনই ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি হলে আমার এমন একটি রব, তুমি আমাকে শাস্তিও দিতে পারো, তুমি আমাকে মাফ করেও দিতে পারো। অতএব আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এই বলে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আল্লাহর ভয়ে অন্তরটা টলমলো করে কাঁপবে আর বলবে, মাবুদ রে তুমি যদি মাফ না করো কিয়ামতের ময়দানে আমার সার্টিফিকেট চলে আসবে জাহান্নামের। আমি যদি মাপ না পাই তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এই ভাবনা চিন্তায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা যখনই আমাকে স্মরণ করবে মুমিনদের অন্তর আমার ভয়ে কেঁপে উঠবে। আমার ভাই, আমার বন্ধুরা, যদি আমাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে তাহলে জেনে নেবেন মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। এবার নাম্বার 2 চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2
নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা যখন কোরআনের তেলাওয়াত করবে বা কোরআনের তাফসির শুনবে মুমিনদের ঈমান বেড়ে যাবে। আজকে জলসা শোনার উদ্দেশ্যে এসেছেন আপনারা। এই এলাকায় অনেক মানুষ আছে, অনেক মানুষের ভেতর থেকে যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন কোরআনের ময়দানের জন্য, তারা এসেছেন এই উদ্দেশ্যে আলোচনা শুনবো। আলোচনা শোনার পরে হয়তো আলোচনাগুলিকে মানবো, এই নিয়াতে অনেক মানুষ এসেছেন। তবে এবার আলোচনা শোনার পরে তার উদ্দীপনা যদি বেড়ে যায়, ইমানের দিকে ধাবিত যদি হয়ে যায়, তাহলে ইমান বাড়ে এবং ইমান কমে। কোন ইমানদার ব্যক্তি যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, পাপের জগতে যখন চলে যায়, তখন তার ইমান কমে যায়। আর কোন ইমানদার যখন ভালো কাজ থেকে আরো ভালো কাজের প্রস্তুতি গ্রহণ করে ভালো কাজ করে, তার মানে হলো তার ইমান আরো বেড়ে গেল। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 2-3 চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা কারোর উপরে ভরসা করবে না, ভরসা একমাত্র আল্লাহর উপরে করবে। আমরা আজ থেকে 2-3 বছর আগে যখন আমরা শুনছিলাম আমাদের পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে, এনপিআর হবে, সিএএ হবে, এই অবস্থায় আমরা ভরসা রাখছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী আছে মানে আর এনআরসি হবে না, আর এনআরসি যদি না হয় আর আমরা বাংলাদেশে যাব না, আমাদের সমস্যাও হবে না। ওই অবস্থায় আমাদের মুখ থেকে কিন্তু বার হয়নি আমাদের রব আল্লাহ আছে, নিশ্চয় আমাদের রব আল্লাহ মহা বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহর উপরে ভরসা আমরা রাখতে পারি নাই। আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও যদি রোগের মাত্রা বেড়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার বাবু আপনি ছাড়া বাঁচানোর কেউ নেই, আপনি ভালো করে আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করুন। এ কথা আমরা বলে থাকি। যদি এমন কথা কেউ বলে থাকে তাহলে জানতে হবে তার ভিতরে ঈমান নেই। আমার রব বলেন তোমাদের বিপদ হয়ে গেছে, তোমাদের কোনো সমস্যায় তোমরা পড়ে গেছো, ওই সময় কারোর উপরে ভরসা তোমরা করবে না, একমাত্র ভরসা তোমরা আমারই উপরে করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা কেবলমাত্র ভরসা আমার উপরেই করবে। এবার আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দেই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধের সময় 313 জন সৈন্যকে নিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। হাতে অস্ত্র নেই, সেই রকম কোনো প্রশিক্ষণও নেই। 313 জন মুসলমান, পৃথিবীতে আর কোনো মুসলমান নেই, 313 জনই মুসলমান। এই অবস্থাতে বেঈমানরা অস্ত্র নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত লোকজন নিয়ে চলে এসেছে 1000 জন। 1000 জন তারা অস্ত্র নিয়ে চলে এসেছে, আর মুসলমানরা 313 জন রয়েছে। এমতো অবস্থায় বিশ্বনবী আমার ওই বদরের যুদ্ধের কাছে একটা মসজিদ তৈরি হয়েছে। যেই ময়দানে বদরের যুদ্ধ হয়েছিল ওই ময়দানের কাছে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদটার নাম হয়েছে মসজিদে আরিশ। ওই মসজিদে আরিশের কাছে বিশ্বনবী আমার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নেই। আজকে আমরা মুসলিমে 313 জন এসেছি, গোটা পৃথিবীর মাটিতে মুমিন মুসলমান হিসাবে আমরা কেবলমাত্র 313 জন, আর পৃথিবীতে কোনো মুসলমান নেই। আজকে যদি এই 1000 জনের যুদ্ধের মোকাবেলায় যদি আজকে 313 জন মিটে যায়, দুনিয়ার বুক থেকে যদি শহীদ হয়ে যায়, কে তোমার দিনকে প্রচার করবে? কে বা তোমার দিনের দাওয়াত দেবে? মাবুদ গো, তোমার উপরে ভরসা রেখে আমরা 313 জন বদরের প্রান্তরে নেমে গেলাম। এবার আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী যখন দোয়া করছে, রব্বুল আলামিন অস্ত্র ধারণ করেছে, এই
এইরকম একটা মর্মান্তিক যুদ্ধের ময়দানের নাম হলো বদরের ময়দান। ওই বদরের ময়দানে তুমুল গতিতে যুদ্ধ হয়ে যাবে। বেঈমানদের মনের চেতনা, এদের কাছে অস্ত্র নেই, এদের কাছে কোনো প্রশিক্ষণ নেই। 313 জনকে একেবারে কচুকাটা করে কেটে দিয়ে বিজয় পতাকা তুলব, আর পৃথিবীতে মোহাম্মদকে রাখবো না, মোহাম্মদের বংশ নিশানি কিছু রাখবো না, একবারে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব, এই চিন্তা নিয়ে আনন্দে উল্লাস করেছে। এমতো অবস্থায় বিশ্বনবী আমার একবারে বদরের প্রান্তরে তিনি মসজিদে আরিশের কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আজকে কেবলমাত্র তোমার এই জমিনে 313 জন রয়েছে কালেমার পতাকা উড্ডীন করার জন্য। আর বেঈমানরা 313 জন নয়, 1000 জন অস্ত্র নিয়ে চলে এসেছে। আল্লাহ গো, তোমার দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমার। এই বলে যখন হাত তুলে দোয়া করলেন, হযরতে আবু বকর আল্লাহর নবীর হাতটাকে ক্যাপ করে ধরে নিয়ে বলছেন, কাফিয়া ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো যথেষ্ট হয়ে গেছে, আর কিছু দোয়া করা লাগবে না। আমাদের সঙ্গে যদি আমাদের রব থাকে তাহলে বেঈমানের বাচ্চা বেঈমানরা আমাদের কোনো কিছু করতে পারবে না। আল্লাহর উপরে ভরসার পাওয়ার কত দেখুন। হাতে অস্ত্র নেই, কোনো প্রশিক্ষণ নেই, এরপরেও ওই বদরের প্রান্তরে 313 জন 1000 জনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় পতাকা তুলে 70 জনকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে 70 জনকে বন্দী করে বিজয় পতাকাকে উত্তোলন করেছিলেন। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, তোমাদের যদি এরকম জীবনে সিচুয়েশন চলে আসে, তোমরা ভরসা কেবলমাত্র আমার উপরে করবে। মুমিনদের বৈশিষ্ট্য হবে ভরসা আল্লাহর উপরেই রাখা। এই জন্য আর একটা উদাহরণ না দিলে বোঝানো যাবে না। কয়েক বছর আগে আমাদের দেশে গোটা বিশ্ব ছড়িয়ে পড়লো করোনা নামক রোগটা। করোনা নামক রোগ গোটা পৃথিবীর মানুষ যেন নিশ্চুপ হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষ যেন স্বামী হওয়ার পরে স্ত্রীর কাছে যায়নি, স্ত্রী হওয়ার পরে স্বামীর কাছে আসেনি, এমনকি নিজের ছেলে হওয়ার পরে মায়ের কাছে যায়নি, মা হওয়ার পরে ছেলের কাছেও যায়নি। কেবলমাত্র এই পৃথিবীর মাটিতে যারা মুসলমান, এই বিষয়টা কেবলমাত্র মুসলমানরা বাস্তবায়িত করেছিল যে না না না, আমাদের রব আল্লাহ আছে, যদি মরণ দেয় তাহলে মরব, আর যদি মরণ না দেয় তাহলে মরব না। আমার ভাই, আমার বন্ধুরা, আর একটা কথা বলে দেই, করোনা রোগে একজন ব্যক্তি মারা গেল। সেই ব্যক্তি যখন মারা গেল, আমার এলাকার মানুষ এলান হয়ে গেল করোনা রোগে মারা গেছে বহরমপুর হসপিটালে। এই অবস্থায় তার বাড়িতে সরকারি তিনজন ডাক্তাররা বলল, এইরকম চিন্তা নিয়ে আমাকে ফোন করলো, মাওলানা কি করতে হবে, গোসল দেওয়া যাবে? আমি বললাম অবশ্যই গোসল দিতেই হবে। এরপরে বলছে যদি গোসল দিতে হয় আপনাকে আসা লাগবে, আপনার ঈমানের পাওয়ার কত দেখব। আপনি বলেছেন যে আল্লাহ যাকে নেবে সেই মরবে, আর আল্লাহ যাকে নেবে না সে মরবে না। এই কথার উপরে আজকে অটল থাকতে পারেন কিনা দেখব। এই অবস্থায় আমি বললাম ঠিক আছে, আমি আসছি। 14 কিলোমিটার রাস্তা, মাত্র 17 কিলোমিটারের মধ্যে মোটর সাইকেল চালিয়ে এসেছি। এমতো অবস্থায় দেখছি জানো লাশটা নামানোর জন্য অ্যাম্বুলেন্স চলে এসেছে, কিন্তু কোনো মানুষ নেই যেন লাশটাকে নামাবে। এদিক ওদিক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় মোটর সাইকেল থেকে যখনই নামলাম, আর দুইজন এসে আমার সঙ্গী হয়ে লাশটাকে নামালো। এবার গোসল দেবে, আর কেউ গেল না। ওই অবস্থায় আমাকে যাওয়া দেখে আর 2 জন গোসল দেওয়ার জন্য শরীক হলো। সেখানে তার মেয়ে আছে, তার ভাইপো আছে, আর কেউ আছে, তারা গেল না। ওই অবস্থায় গোসল দেওয়ার জন্য দায়িত্ব পালন করে গোসল দিয়েছিলাম। যেই সময় পৃথিবীতে কেউ কাউকে স্পর্শ করেনি, কেউ কাউকে মাটি দেওয়ার জন্য যায়নি, সেই সময় কেবলমাত্র মুমিন মুসলমান যারা, তারা করোনা রোগে আক্রান্ত রোগীকে গোসল দিয়েছে, সুন্দর করে মাটির ব্যবস্থা করেছে। এ বাদ দিয়ে পৃথিবীর কোনো ধর্মের মানুষ নেই, তাদেরকে গোসল দিয়ে মাটি সম্পন্ন করেছে বা তাদেরকে চিতায়ে জ্বালিয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, এই ইমানি পাওয়ার কেবলমাত্র রয়েছে মুমিন মুসলমানদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা রাখবে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি জীবনে কোনোদিন বিপদ চলে আসে,
অন্তত ভারতবর্ষের এমন একটা পরিস্থিতিতে বাস করছি যেখানে সেখানে মুসলমানদেরকে ধরছে আর জোর করে বলছে বলো জয় শ্রীরাম। এটা তো বলে দিল, এরপরে হয়তো জোর করে বলবে আমাদের প্রতিমার কাছে কিছু হয়তো তোমাকে দিতে হবে, আমাদের প্রতিমার কাছে তোমাদের মাথাকে নত করতে হবে। এরকম দিন যদি চলে আসে ওই সময় ঈমান বাঁচাবেন না জীবন বাঁচাবেন। আল্লাহর নবী বলেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর নবী বলছেন তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়েও দেয় পুড়িয়েও দেয়, এমনকি তোমাদেরকে যদি টুকরা টুকরা করে পিস পিস করেও দেয়, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না। ওই অবস্থায় জানো ঈমান বাঁচা, ওই অবস্থায় জানো কোনোভাবে তাদেরকে বিশ্বাস রেখে তাদের ভয়ে যেন কোনোভাবে ঈমান মুসিবতে কঠিন পজিশনের উপরে যদি তুমি আমাকে বাঁচাও তাহলে তুমি বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহর উপরে ভরসা রাখেন আর আল্লাহ যদি আপনার হায়াত লিখে রেখে দেয় তাহলে পৃথিবীর কোনো মায়ের বেটা নেই আপনার একটা চুলকে হিলাতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা কেবলমাত্র ভরসা আমারই উপরে রাখবে। এবার আপনাদেরকে এতক্ষণ ধরে কিছু কথা বললাম, এবার একটা ঘটনায় চলে যাই। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই ঘটনা কে বা না জানে, সবাই জানে, তারপরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বিশ্বনবীর বাড়িটাকে বেঈমানরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, মেলেই পেলেই পিস পিস করে কেটে দেবে, হাড় হাড্ডি পর্যন্ত গুঁড়ো করে দেবে। এমতো অবস্থায় আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি সালাম গ্রহণ করুন। অবস্থা বড় ভয়াবহ, আপনার বাড়িটা চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দেবে। এই অবস্থায় 1 মিনিট দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আপনি লোকটা এই যে 9টা তাবিজ দান করেছে এই বরজাহান ওর খালার জন্য। মাশাআল্লাহ, 9টা তাবিজ সোনার তাবিজ। এই চাবিটা কেন দিচ্ছেন? ওই চাবিটা কার? কি নাম বললেন? বরজাহান পাঠালো ওর খালার জন্য আর কি। বরজাহান ওনার নাম, ওনার গ্রামের নাম কি? কল্যাণীপাড়া। আমাদের এই কল্যাণীপাড়া যে আপনাদের এই পাড়া আছে বা গ্রাম আছে আপনারা সকলে অবগত আছেন। বরজান ওনার খালা পাঠিয়েছেন ওনার নামে, ওনার হাত দিয়ে 9খানা সোনার তাবিজ আছে। এই সোনার তাবিজ দিয়ে ওনার জীবনের গুনাহকে মাফ করতে চেয়েছে, পাশাপাশি উনি যাতে জান্নাতে যান তার ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে দ্বীনের খেদমতের জন্য 100 টাকাও তিনি পাঠিয়েছেন। আল্লাহর কাছে দোয়া রাখি, হে রব তুমি তোমার বান্দিকে দ্বীনের খাদেমা হিসাবে কবুল করো, ওনার জিন্দেগির পাপগুলিকে তুমি মাফ করে দাও। তার সাথে সাথে যে ব্যক্তি নিয়ে এসেছেন ওনাকেও তুমি দ্বীনের জন্য কবুল করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফেরার দেশে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো। সকলে বলে আমিন। কদিন আগে আমাদের পাড়ার একটা বৌমা আমাদের এখানে ছাত্রী ছিল, তো গত 3-4 দিন আগে ও মৃত্যুবরণ করেছে। ও এই মাদ্রাসার ছাত্রী ছিল, কারিমা নাম, আর কয়দিন আগে মৃত্যুবরণ করেছে, আর দুনিয়াতে নেই। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য 2টি কানের কি বলেন এটাকে, কানের দুল দিয়েছে আর একটা নাক মাছি দিয়েছে। আল্লাহ তোমার বান্দি আর নেই, তোমার বান্দির জিনিসগুলি দুনিয়াতে আছে, তোমার বান্দির রুহের মাগফিরাতের জন্য 2খানা কানের দুল, একটা নাকমাছি দিয়েছেন। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও, বাড়ির সকলকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো। সকলে বলি আমিন। তার সাথে সাথে আরেকজন কে জানি বেনামিতে 2টি নাকমাছি দিয়েছে। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। তবে সিচুয়েশনটা কেমন হয়েছিল? বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দিবে। এই অবস্থা আমার ভাইকে যদি শুতে বলি বা ঘুমাতে বলি, আমার ভাই কি সহজে ওই বিছানায় ঘুমাতে পারবে? আর ঘুমাতেও যদি চায় ঘুম কি আসবে?
কথা বলুন, আসবে? কারণ আমাকে মনে করেও তো আমার ভাইকে পিস পিস করে দিতে পারে, পারে কি পারে না? পারে। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন। আলীকে বললেন, তুমি ঘুমিয়ে যাও, আমি চলে গেলাম মক্কাতে তোমাদেরকে, মদিনায় চলে গেলাম তোমাদেরকে রেখে। আল্লাহর নবী চলে গেলেন, ও ঘটনা আলাদা। আল্লাহর নবী যাওয়ার পরে আনসার মুহাজিরদের কাছে গিয়ে ঘটনাটা ব্যক্ত করলেন যে এই পজিশন আর এই পজিশনে আমি চলে এসেছি আল্লাহর অর্ডারে। এবার আনসার মুহাজিরদের দলে মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠল যে ওই কঠিন পরিস্থিতি পরিবেশের উপরে হযরত আলী বিছানাতে ঘুমালেন কি করে, ওই রাত্রিতে ওই ঘরে থাকতে পারলেন কি করে? কারণ তারা মোহাম্মদ মনে করে আলীকেও তো পিচ পিচ করে দিতে পারে। এই অবস্থায় ঘুম এসেছিল কি না, মনের খবর কি হয়েছিল একটু জানা লাগবে, মনে কৌতূহল জেগে আসলো। এমতো অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আলী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আনসার মুহাজির দলেরা দেখেই আলীকে বলছেন, আলী তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, তবে তুমি বলো সেই রাত্রির ঘটনা তুমি আমাদেরকে শোনাও, যেই রাত্রিতে রসুল নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। অতএব তোমাকে নবীজির বেডে ঘুমাতে বলেছেন, নবীজির চাদর গায়ে দিয়ে। আচ্ছা বলো তো ভাই আলী, ওই রাত্রিতে তোমার মনের অবস্থা কেমন হয়েছিল তুমি বলো। হযরত আলী বললেন, ভাই রে, ওই রাত্রিতে আমার মনের অবস্থা কোনো পরিবর্তন হয় নাই, আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আরামে ঘুমিয়েছিলাম। সাহাবীরা বললেন, কি ব্যাপার? এবার আল্লাহর নবীর কথাটা হযরত আলী সাহাবীদেরকে বললেন। আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস ছিল, আর আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমার ভরসা ছিল। আল্লাহ যদি আমার সহায়ক হয়ে যায়, আল্লাহ যদি আমাকে হেফাজত করে, কেউ কিচ্ছু করতে পারবে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হযরত আলী বলে দিলেন যে আমার উপরে আল্লাহর সাহায্য ছিল, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে সহায়ক হয়েছিলেন, এই জন্যে আমি আল্লাহর উপরে ভরসা রেখে রাতে ঘুমিয়েছিলাম। তাহলে দেখুন তো পরিস্থিতি কত ভয়াবহ। এই পরিস্থিতির উপরে হযরতে আলীর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, নবীর কথার উপরে বিশ্বাস ছিল বলে আল্লাহর উপরে ভরসা রেখে রাতের অন্ধকারে শত্রুদেরকে রেখেও তিনি আরামে ঘুমিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা কেবলমাত্র আমারই উপরে ভরসা রাখবে। এবার 4 নম্বরে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা সালাত আদায় করবে। সালাত আদায় না করলে মুমিন হওয়া যাবে না, সালাত আদায় না করলে মুসলিম হওয়া যাবে না। আল্লাহর নবী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী ডাইরেক্ট কথা বলে দিয়েছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ। আমার নবী বলছেন একজন মুসলমান আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনরা অবশ্যই সালাত আদায় করবে। সালাত আদায় না করলে মুসলমান হওয়া যাবে না, সালাত আদায় না করলে মুমিন হওয়া যাবে না। এবার সালাতের যেহেতু কথা এসে গেছে, আপনাদেরকে বলে দিই, সালাত আদায় করার পরেও অনেক মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। এবার আপনারা বলবেন, মাওলানা সালাত আদায় করার পরে আবার জাহান্নামে যাবে, তার কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন নামাজি হওয়ার পরেও ওয়াইল নামক জাহান্নামে যাবে। এবার বলবেন, নামাজ পড়ার পরে ওয়াইল নামক জাহান্নামে যাবে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়ে, নামাজের ব্যাপারে উদাসীন থাকে। এবার বলবেন, উদাসীন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়তে হবে একগ্রতার সহিত, খুশু চিত্তে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
নামাজ পড়বে ভীতু সন্ত্রস্ত মনোভাবে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কিন্তু যে সমস্ত নামাজিরা নামাজের ব্যাপারে খুশো থাকে না, নামাজের ব্যাপারে তাদের একগ্রত থাকে না, নামাজের ব্যাপারে টাইমের প্রতি গুরুত্ব থাকে না, নামাজ পড়ে নামাজের আরকানের প্রতি গুরুত্ব থাকে না, এই নামাজি হওয়ার পরেও তারা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের নামাজের টাইম নির্ধারণ করে দিলাম। এটা কোনো বড় বুজুর্গানে দিন নির্ধারণ করে নাই, এবং মুহাদ্দিসও করে নাই, এবং কোনো পীর সাহেবও করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ মুমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিলাম। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো। এবার আল্লাহর নবী বলছেন, আসসালাতু লিওয়াক্তিহা, আমি নবী তোমাদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিলাম। তাহলে যে টাইমের নামাজ সেই টাইমে পড়তে হবে। আপনি ইচ্ছা করে নামাজের টাইমকে আপনি পরিবর্তন করতে পারেন না। নামাজ 12:30টায় আপনি ইচ্ছা করে 1টায় 1:30টায় নিয়ে যেতে পারেন না। এবার বলবেন, মাওলানা যদি ব্যতিক্রম হয়ে যায়, ব্যতিক্রমের ব্যাপারে ইসলাম আপনাকে ফেসিলিটি দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজের টাইমকে লেট করা যাবে না। যদি টাইমের লেট করে নামাজ পড়েন, নামাজি হওয়ার পর পড়বেন, এর পরেও যদি আপনার নামাজের প্রতি গুরুত্ব না থাকে, যত্নবান না হন, তাহলে নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন। কোরআনের আয়াত আপনাকে 2টা দিয়েছি, এবার একটা হাদিস দিয়ে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন নামাজ কমপ্লিট করে, ওই নামাজ তার কাছ থেকে যখন বিদায় নেয়, আকাশের দিকে চলে যায়, তখন তার নামাজ আকাশের দিকে বিদায়ের কালে জোনাকি পোকার মতো আলো দিতে 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 আকাশের দিকে উড়ে যাবে, আর আল্লাহকে বলবে, হাফাজাকাল্লাহু কামা হাফাজাতনি। মাবুদ গো, ওই ব্যক্তিকে তুমি হেফাজত করো, সহি সালামতে রাখো, যেভাবে ও আমাকে সহি সালামতের সহিত আদায় করেছে। তার মানে হলো, ওই ব্যক্তি নামাজের রুকু ঠিক ছিল, সাজদা ঠিক ছিল, ওই ব্যক্তির কিয়াম ঠিক ছিল, ওই ব্যক্তির মনোযোগ ঠিক ছিল, এবং তার নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি নামাজ পড়লো, নামাজ পড়ার পরে তার টাইমের প্রতি গুরুত্ব থাকলো না, নামাজের খুশো থাকলো না, এবং তার নামাজের রুকু আরকান সব কিছু গোলমাল হয়ে গেল। এই ব্যক্তি যখন নামাজ কমপ্লিট করবে, আকাশের দিকে যখন তার নামাজ উঠে চলে যাবে, তখন আর পোকা চলে যাবে, কিন্তু আর আলো দিবে না, এবং ওর জন্য আল্লাহকে বলবে, আল্লাহ গো, ও আমাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, ওই ব্যক্তিকে তুমি ওইভাবেই ধ্বংস করে দাও। তাহলে নামাজ পড়ার পরে নামাজের পাপ নিয়ে অনেক মানুষ বাড়ি ফিরে আসে, আবার নামাজ পড়ার পরে নেকির পাহাড় নিয়ে বাড়ি আসে। তাহলে রুকু ঠিক মতো করে করা লাগবে, সাজদা ঠিক মতো করে করা লাগবে, কোরআনের তেলাওয়াত ঠিক মতো করে হওয়া লাগবে, তার সাথে সাথে নামাজের টাইমের উপরে গুরুত্ব দেওয়া লাগবে। আপনি যে নামাজ পড়েন, ওই নামাজে আপনার একগ্রতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বলার আগে মুয়াজ্জিনের মাধ্যমে তিনি ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে বলছে, ওরে দুনিয়াবাসী রে, তোরা যদি সফলতা পেতে চাস, তোরা যদি সফলতা পেতে চাস, তাহলে নামাজে আয়, নামাজে আয়। এই বলে মুয়াজ্জিনের মাধ্যমে রব ডাকছেন তার ঘরের দিকে। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজে ধৈর্য ধরো, আর
ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। এবার কি চাইবেন একটু পরে শিখিয়ে দিব। আপনাদের আজকে জালসার সভাপতি সাহেব আমার বাম পাশে বসে আছেন। আমি যদিও ওনার পরিচিত ব্যক্তি, ওনাকে যদি এসে আমি বলি ভাই আমাকে 50টা টাকা দেন, তাড়াতাড়ি দেন, আমাকে বাস ধরা লাগবে, ডালখোলা ট্রেন ধরে আমি কলকাতা যাব, এইরকম করে যদি ব্যস্ততা দেখাই আর ব্যস্ততা দেখে বিরক্ত হয়ে উনি বলবেন মাওলানা সাহেব আপনি যেভাবে ব্যস্ততা দেখাচ্ছেন মনে হচ্ছে যেন টাকা আপনি আমার কাছে জমা রেখে গেছেন, অতএব টাকা দিতে পারবো না, চলে যান যেখানে যাবেন। এ বলে অপমান করবে কি করবে না? এ বলে অপমান করবে। আর যদি আমি ওনাকে বলি ভাই আপনি অনেক দানবের মানুষ, আপনি বলেন ওরে দুনিয়াবাসী রে তোরা আমার কাছে যখন আসবি ধৈর্য ধরে তোরা আমার কাছে চাইবি। এবার নামাজে দাঁড়িয়ে যাই। নামাজের আরকানের প্রতি আমরা কেমন ভাবে শিখেছি? নামাজকে আমরা কোনো আলেমের কাছ থেকে ভালো করে শিক্ষা নেইনি, আলেমকেও আমরা কোনোদিন বলতেও শুনিনি যে মাওলানা সাহেব আমার নামাজটা রসুলের নামাজ হচ্ছে কিনা একটু দেখুন তো। আর নবীজি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ। অতএব সালাত আদায় করতে হবে রসুলের সালাতের মতো করে, আমাদেরকে সালাত আদায় করতে হবে। যদি আমরা রসুলের সালাত অনুযায়ী সালাত আদায় করি নিশ্চয় ওই সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর ইচ্ছা অনুযায়ী যদি ঠিকই মুক্তা নামাজ পড়ি, সামনে কয়েকদিন পরে রমজান মাস আসছে, এখন থেকে মসজিদের হাফেজ নির্বাচন শুরু হয়ে গেছে। যেই ইমাম যত স্পিডে নামাজ পড়তে পারবে সেই ইমামের তত প্রমোশন বাড়বে। তবে একটা রমজান মাসে একই ইমামে 3 বার কোরআন খতম করে, তাহলে 10 দিনে কোরআন খতম করে তারাবির নামাজের মাধ্যমে, তাহলে কত স্পিডে পড়তে হয়। যত জোরে যে ইমাম পড়তে পারবে সমাজের বুকে তার প্রমোশন তত বাড়বে। কিন্তু অত জোরে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না এ ব্যাপারের শিক্ষা কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। আমার আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যখন তোমরা কোরআন পড়বে তার তিল সহকারে তোমরা কোরআন পড়বে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আমরা নামাজে দাঁড়াই কিভাবে হাতটা তুলতে হবে, কত দূর উঠবে, কিভাবে বাঁধবো, এগুলির শিক্ষা আমরা নিই না। এরপরেও নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া ওয়া নাকসাউলা বিয়াজমিনা দানাসাল মানসিল খাতায়া বিল মাই সালজি ওয়াল বারাদে। এত জোরে বলে আমরা নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা শুরু করে দেই। বন্ধুরে, এত জোরে যদি আপনি নামাজে দোয়াগুলি বলেন তাহলে আল্লাহকে আপনার ব্যস্ততা দেখানো হবে, আর ব্যস্ততা দেখানো হয়ে গেলে আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে না। এই জন্যে ভক্তি ভরে খুশু খুশু চিত্তে নিজেকে অপরাধী মনে করে মহান প্রভুর দরবারে আপনি দাঁড়িয়ে বলবেন আল্লাহুম্মা বাইন বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। বুক ভরা ভালোবাসা নিয়ে, গভীর আগ্রহ নিয়ে একবারে মন থেকে আপনি কথাগুলি প্রকাশ করবেন। আর আল্লাহকে এইভাবে বলছেন রব্বুল আলামিন তুমি পূর্বকে এবং পশ্চিমকে যতটা দূরে তুমি রেখেছ ততটা দূরে তুমি আমাকে আর আমার পাপকে তুমি রাখো। আবার আল্লাহকে বলছে রব্বুল আলামিন যেমনি জামা কাপড় ময়লা হয়ে গেলে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, ঠিক তুমি আমাকে আমার পাপ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এইভাবে আল্লাহর কাছে আপনি বলছেন। এরপরে আমরা নামাজে দাঁড়িয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমরা তেলাওয়াতটা এভাবে করি তাহলে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী হবে না। কিভাবে পড়ি আমরা নামাজে দাঁড়িয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আমরা পড়ি। এভাবে নামাজ যদি পড়েন, এভাবে যদি তেলাওয়াত চলে, এই নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে যাবে না। কিভাবে পড়তে হবে? তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে, পরস্পরতা বজায় রেখে। এবার আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে হলো আপনি একটা বাচ্চা 2-2.5 ঘন্টা থেকে একটা বাড়ির উপর আছে। বাচ্চাটা একটু বলে এই ভাই দাঁড়ান একটু। কি বলছিল? ঠিক আছে। আচ্ছা, একটা বাচ্চা হারিয়ে গেছে অনেক কয়েক ঘন্টা থেকে
বাচ্চাটা কান্না করছে। যদি কারোর বাচ্চা হারিয়ে যায়, কার বাড়িতে আছে? কার বাড়িতে আছে? মুরসালিমের বাড়িতে আছে, খাগড়াপাড়া মুরসালিমের বাড়িতে আছে। আপনারা গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসুন। যার বাচ্চা হারিয়ে গেছে মুরসালিমের বাড়িতে আছে, বাচ্চাটা আপনি নিয়ে আসুন। তো এবারে নামাজে পরস্পরতা বজায় রেখে তেলাওয়াত করতে হবে সূরাতুল ফাতিহা। এমন একটি সূরা যেই সূরাটি অবতীর্ণের সময় মিস্টার ইবলিস চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল আর আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি এমন একটি সূরা অবতীর্ণ করলে আমার চোখ দিয়ে পানি আসতে বাধ্য হলো। এ কথা ইবলিস বলেছিল। এই সূরাতে কি এমন আছে যে এমন কথা বলেছিল? আপনি যখন পড়বেন আপনার প্রতি উত্তরে আল্লাহ আবার একটা শব্দ পড়বেন ফেরেশতাদেরকে সামনে রেখে। নামাজটা হচ্ছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট একটা কানেকশন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার পাল্টা উত্তর দেবে। আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। তো এই সময় যদি আপনি আল্লাহকে ব্যস্ততা দেখান তাহলে আল্লাহ আপনার উপরে নারাজ হবে কি হবে না? এবার আপনাদেরকে বলছি যে নামাজে দাঁড়িয়ে কিভাবে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থেমে গেলাম। এই অবস্থায় ফেরেশতাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। আমি হলাম আসমান এবং জমিনের মালিক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই আয়াতটা যখন আমরা পড়ি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি যে প্রশংসার মালিক আমার বান্দারা স্বীকার করেছে, তোমরা সাক্ষী থেকো। এবার আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করি। এ কথা যখন আমরা বলি এই অবস্থায় ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আমি হলাম পরম করুণাময় অসীম দয়ালু। আমার বান্দারা আমার বৈশিষ্ট্য আমার সিফাত বর্ণনা করেছে। এরপরে আমরা যখন বলি মা আমি হলাম কিয়ামত দিবসের মালিক, এখনো কিয়ামত হবে আমার বান্দারা দেখেনি, আমার বান্দারা কেবল কোরআনে পড়েছে, হাদিসে পড়েছে। এরপরে আমার বান্দারা আমার কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রেখেছে। অতএব ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে দিব, তোরা সাক্ষী থাক। এই অবস্থাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহকে বলি, রব্বুল আলামিন, আমরা কেবলই মাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ পাক বলছে, বান্দারে এত প্রশংসা করছিস, এত তো আমার কাছে বলছিস, বল আমার ইবাদত করিস, আমার কাছে সাহায্য চাস, তবে বল কি সাহায্য চাস। এরপরে এবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও, হিদায়াতের পথ দেখাও, যেই পথে গেলে আমরা জান্নাতে যেতে পারবো, ওই পথটা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এত বড় কথাগুলি নামাজের ভিতরে আলোচনা হয়। আচ্ছা বলুন তো, এই অবস্থায় আমরা যদি আল্লাহকে ব্যস্ততা দেখাই, ঠিকামুক্তা নামাজ যদি আমরা পড়ি, রুকুতে যদি সাজদাতে তাড়াহুড়া করে যদি রুকুর দোয়া সাজদার দোয়াগুলি পড়ি, তাহলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য রাসূল বলছেন, বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ আর বান্দা একবারে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, বান্দা যদি জানতো রে ওই রুক সাজদার সময় আল্লাহর কত দয়া দিয়ে অনুগ্রহ দিয়ে তাকে বেষ্টন করে রেখে দিয়েছে, বান্দা যদি জানতো তাহলে কোনো বান্দা সাজদা থেকে মাথা তুলতো না। অথচ এগুলিকে জানার পরেও আমরা কি করি, নামাজ কখন শেষ করব। ইমাম সাহেব যদি নামাজটা একটু টাইম ধরে নামাজ পড়ায়, ইমামের ব্যাপারে আমরা কিভাবে ইমামের ব্যাপারে আমরা বিদ্রোহ ঘোষণা করি। ইমাম এত টাইম ধরে নামাজ পড়ায়, এত ব্যস্ত, আমরা ইমাম সাহেব এত লং টাইম ধরে নামাজ পড়াই, এই নামাজে আমাদের ধৈর্য ধারণ করা ক্ষমতা নেই, সম্ভব নয়, এই বলে ইমাম সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে নামাজ পড়লে হবে না, নামাজ
রসুলের পদ্ধতি অনুযায়ী পড়া লাগবে। নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে, আর নামাজ পড়ার পরে অনেক মানুষ নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে। এই সামনে গাড়ি ইউটিউবার গুলোকে হঠাৎ বললেন তো এই সাইডে লাগা, কার না তো দূরে লাগা, দেখতে পাচ্ছে না। এইগুলো একটু ছোট করে দিলে কি হয়? ছোট করে দেওয়া যাবে। আপনাকে অনুরোধ করছি, আপনারা ঘুরে থেকে সামনে এইটাকে সরিয়ে দেন, ওইদিকে সরান, আপনারা এটাকে না ফেলে দেবো, আমি নামলেই ফেলে দেবো এগুলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি ঠিক করে, একটু একটু বসুন, একটু ধৈর্য ধরুন। আচ্ছা ভাইয়া, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। তবে ভাইয়া, এ ভাই, হলো হলো, একটু ছোট করে দাও, তাড়াতাড়ি ছোট করো, একটু ছোট করে দাও। তো আল্লাহ পাক কি বলছেন? যে মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে সালাত আদায় করা। তবে সালাত আদায় করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেন একগ্রতা থাকে, ভীতু সন্ত্রস্ত মনোভাব থাকে, আল্লাহকে রাজি করব তার চিন্তা চেতনা থাকে। এই জন্যে রসুলের হাদিস অনেক এসেছে যে তোমরা যখনই সালাত আদায় করবে তোমরা মনে করে নাও আমার জীবনের এটাই হচ্ছে শেষ সালাত। তো এই ভাবনা চিন্তায় যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তির নিশ্চয়ই সালাতে মনোযোগ থাকবে। আমরা সালাত কি এটা জানার চেষ্টা করি না। তবে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যারা হবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে তারা সালাত আদায় করবে। তো সালাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বেশ কিছু কথা আমি আলোচনায় এসেছি। এবার আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা দান করবে, মুমিনেরা খায়রাত করবে। দানের ব্যাপারে যখন কথা এসেছে তখন আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সিররা ওয়া আলানিয়া, তোমরা দান প্রকাশ্যে করো, গোপনেও করো। আল্লাহ পাক আবারও বলেছেন লাইলা ওয়া নাহারা, আল্লাহ পাক বলেছেন তোমরা দিনেও দান করো, রাত্রিতেও দান করো। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, অবতীর্ণের পরে পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন 24 ঘন্টার মধ্যে তিনি 4 রকম পদ্ধতিতে দান করলেন। প্রকাশ্যে দিলেন, গোপনেও দিলেন, রাতেও দান করলেন, দিনেও দান করলেন। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা আল্লাহর কোরআনে নবীর আদেশ অনুযায়ী যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করতেন। আর দানের প্রতি গুরুত্ব কত দিয়েছেন হযরতে বিলালের কথা কে না জানে। হযরতে বিলাল গরিব মানুষ, এই বিলালকেও আল্লাহর নবী বলছেন আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি দান করো। যে আরশের মালিক আল্লাহকে দান করবে সে আরশের মালিক আল্লাহ করে ধ্বংস করে, আল্লাহর কোরআন বলছে। তো দান করলে সম্পদ বাড়ে। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদেরকে রাসূল যেভাবে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন সেভাবে তারা দানের ভূমিকা পালন করেছেন। তো এবারে 5টি কথা বললাম যে মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হবে তারা দান করবে। আল্লাহ পাক এই 5টি কথা বলার পরে এবার তিনি বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি বৈশিষ্ট্য যার ভিতরে বিদ্যমান থাকবে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম তারা হলো প্রকৃতপক্ষে মুমিন। এবার বলবেন মাওলানা তাহলে যদি মুমিন হয়ে যায় তাহলে মুমিন হয়ে লাভটা কি হবে? আল্লাহ পাক বলছেন লাভ কি হবে আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি, শুনে নে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাও আমি আল্লাহর পক্ষ থেকে 2টি অফার তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর অফার হলো মানুষ হিসাবে তোমাদের চলার মাঝে ভুল হতে পারে, তোমরা যদি অন্যায় করে ফেলে দাও আমি আল্লাহ তোমাদের জীবনের পাপগুলিকে মাফ করে দেব। 2 নম্বর অফার হলো আল্লাহ পাক বলছেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানে রুজি দেব। আমার ভাই আমার বন্ধুরা যারা মুমিন
মুসলমান তারা পৃথিবীতে যত হালাল খাবার আছে হালাল খাবারগুলি তারা পবিত্র করে খায়, আর বেঈমান যত আছে দুনিয়াতে তারা হারাম খাবারগুলি তারাই খায়। এই জন্য দেখুন তো এর থেকে বড় সম্মানের কি আপনি নিতে পারেন? আপনিও গরু পালন করেন, আপনি গরুর দুধ খান, আর একজন মানুষ আছে, আর এক রকমের মানুষ আছে তারাও গরু পালন করে। যদি এসে যায় তাহলে মুমিন হয়ে গেলে দুইটি অফার পেয়ে যাব। আল্লাহর কোরআন বলছে, এবার আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করার পূর্বেই তিনি বলছেন মুমিন যারা তারা সকল কাম, মুমিন যারা তারা পরিত্রাণ পেয়ে গেছে, মুমিন যারা তারা বেঁচেই গেছে, এ কথা আল্লাহ বলছেন। এবার বলবেন মাওলানা তাহলে মুমিনের বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আল্লাহ এমন কথা কেন বললেন? তার কারণ আছে। উদাহরণস্বরূপ বলি, আপনার ছেলের নামে মামলা হয়েছে, 2 নম্বর আসামি করা হয়েছে, কিন্তু যে ব্যক্তি মার্ডার হয়েছে ওই ব্যক্তি যেদিন মার্ডার হয় সেই দিন আপনার ছেলে দেশেই ছিল না, দেশের বাইরে ছিল। আপনার ছেলে বেঁচে গেছে, এখনো কেস রানিং হয়নি, বা রানিং হলেও এখনো পর্যন্ত বিচারের ফাইনাল ডিসিশন কিছু না হওয়ার পূর্বেই উকিল দেখেই বুঝতে পেরেছে মানে এটা ফলস, এই ছেলে বেঁচে যাবে, এর জেল হবে না, এর ফাঁসিও হবে না, এই ব্যক্তির জরিমানাও লাগবে না, এই ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে মুমিন হয়ে গেলে তাদের স্থান কোথায় হবে। তা মুমিনদের বৈশিষ্ট্য কথা আলোচনার পূর্বে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম, বেঁচে গেছে, পরিত্রাণ পেয়ে গেছে। তো মুমিনদের বৈশিষ্ট্য এখানে 5টি বললাম, এখানে আল্লাহ পাক 8টির কথা বলেছেন, তবে 8টি বলা সম্ভব হবে না, তার মধ্যে ছোট্ট ছোট্ট করে কয়েকটি বলে দিই। আল্লাহ পাক বলছেন মুমিন যারা হবে, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন, আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে তারা নামাজের হেফাজত করবে, যত্নবান হবে। তারপরে আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে তারা এই মুখ দিয়ে তারা অশ্লীল কথা বার করবে না, যারা মুমিন হবে তারা ব্যভিচারে লিপ্ত হবে না, যারা মুমিন হবে তারা যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করবে। এভাবে আল্লাহ পাক 8টি পয়েন্ট দেওয়ার পরে তিনি বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। এবার বলবেন কিসের? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারা মরে যাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে। তবে মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস, এ কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহর কোরআনকে বিশ্বাস যদি করি তাহলে আমরা মুমিনের বৈশিষ্ট্য নিয়ে দুনিয়ায় যদি চলতে পারি 100% আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। যেমন তেমন জান্নাতে নয়, আমরা একেবারে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে যাব, জান্নাতুল ফিরদাউসে। তো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আগে আমাদেরকে কোরআন যে নীতিমালা দিলেন ওই নীতিমালা অনুযায়ী আমরা যদি চলি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউসে চলে যাব। তবে এই 2টি জিনিসের উপরে আরেকটু আলোচনা করি। একটা আলোচনা হলো আল্লাহ পাক বলছেন মুমিন যারা হবে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে তারা যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করবে। আজকে এটা মাদ্রাসার সভা, এই মাদ্রাসায় সভাতে তারা দান করবে, যাকাতের টাকা হতে পারে, সাধারণ টাকা হতে পারে, সাধারণ দান হতে পারে, দান করবে। তো মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যাকাত দেওয়া। আজকে যারা এখানে উপস্থিত তাদেরকে বলবো, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস উপলক্ষে আপনারা হিসাব করবেন যে আপনার সংসার চালিয়ে কত টাকা জমা হলো, ওই হিসাব অনুযায়ী আপনি যাকাতের টাকা এ দ্বীনি ইদারাতে আপনি খরচ করতে পারেন, আপনাকে দিতে হবে। দেওয়াটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। আবার আল্লাহ পাক বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যারা হবে তারা
তারা দান করবে। দান করার বৈশিষ্ট্য মুমিনের। আজকে এটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি যাকাতের টাকা দিতে পারেন, সাধারণ দান আপনিও দিতে পারেন। এই মাদ্রাসাতে অনেক এতিম ছেলে পড়ে, এই মাদ্রাসাতে অনেক গরিবের ছেলে পড়ে, এই মাদ্রাসাতে দ্বীনের খেদমতের কাজ চলে। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় পৃথিবীতে দ্বীন থাকবে না, পৃথিবীতে ইসলাম থাকবে না, মিটে যাবে। এই মাদ্রাসা হচ্ছে দ্বীনি মানে ঈমানের ইলেকট্রিক পার হাউস। যেমন কারেন্ট পার হাউস থেকে সাপ্লাই হয়, কারেন্ট যদি পার হাউসে না থাকে তাহলে কি আপনার বাড়িতে লাইট জ্বলবে? আপনার বাড়িতে কি আর ফ্যান চলবে? আপনার বাড়িতে কি আর এসি চলবে? আপনার বাড়িতে কি আর ফ্রিজ চলবে? কিচ্ছু চলবে না। তবে এই মাদ্রাসাটা হচ্ছে দ্বীনি বা ঈমানের পার হাউস। যদি আপনি মাদ্রাসা শেষ করে দেন বা মাদ্রাসা শেষ হয়ে যায় তাহলে দিন থাকবে না। যদি মাদ্রাসা শেষ হয়ে যায় ধর্ম থাকবে না। আর ধর্ম পৃথিবীকে বাতাস দিই, আমরা পৃথিবীকে চালাই, আমরা পৃথিবীর সব কিছু উপাদান তৈরি করেছি। সেই মামুর বেটাদেরকে বলি, মামুর বেটা তোমরা সতর্ক সাবধান, আমরা বেঁচে আছি, মাদ্রাসা বেঁচে আছে, আল্লাহ বলার লোক বেঁচে আছে বলে আজকে তোমার বাড়িতে এসি চলে, তোমার বাড়িতে ফ্রিজ চলে, তোমার বাড়িতে লাইট চলে, তোমার বাড়িতে পাখা চলে, তোমার বাথরুমে এসি থাকে, তোমার গাড়িতে এসি থাকে, তোমার বাড়িতেও এসি থাকে। যদি আল্লাহ বলার লোক না থাকে এই পৃথিবীটাকে আল্লাহ রাখবে না, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে। কাজেই এই মাদ্রাসা আছে বলে পৃথিবী টিকে আছে। মাদ্রাসা যেদিন থাকবে না সেদিন পৃথিবী আর চলবে না। এই মাদ্রাসাকে এই পৃথিবীকে আল্লাহ স্টপ করে দাঁড় করিয়ে এই পৃথিবীকে আল্লাহ লন্ডভন্ড করে দিবেন। কাজেই জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য এই মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার গুরুত্ব হচ্ছে অপরিসীম গুরুত্ব। কাজেই এই মাদ্রাসার সঙ্গে আমাদেরকে সদা সর্বদাই যুক্ত থেকে মাদ্রাসার পঠন পাঠনের কাজে আমাদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে। যাকে আল্লাহ যেভাবে রেখেছেন সে সেভাবে দাঁড়িয়ে সে সেভাবে মাদ্রাসাকে সাহায্য করবে। যার টাকা দেওয়ার ক্ষমতা আছে টাকা দিয়ে দ্বীনের খেদমত করবে, যার টাকা নেই সে ব্যক্তি দৈহিক শ্রম দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিয়ে মাদ্রাসার পিছনে খেদমত করবে। যে ব্যক্তি বলবে আমার শ্রম নেই সে ব্যক্তি, আপনি ব্রেন আছে, বুদ্ধি দিয়ে মাদ্রাসা কিভাবে চলবে, মাদ্রাসা পঠন পাঠন কিভাবে ভালো হবে এর ব্যাপারে তাকে দায়িত্ব পালন করতে হবে। এভাবে যদি আমরা সামনের দিকে আগিয়ে যাই ইনশাআল্লাহ এই পৃথিবীর বুকে পথ পথ করে ইসলামের আলো জ্বলবে, ইসলামের পতাকা এই পৃথিবীর মাটিতে একদিন উদ্দিন হবেই হবে, ইনশাআল্লাহ হবে। সেই জন্য বলছিলাম ভাই, এই দ্বীনে ইদারাতে, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এই দ্বীনি প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য আমাদের নেকির অধিকারী হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার লক্ষ্যে আপনারা যেভাবে পারবেন সেভাবে একটু আল্লাহ রাস্তায় আপনাদের দানগুলিকে একটু পাঠিয়ে দিয়ে অশেষ নেকির অধিকারী হবেন। সাদকায়ে জারিয়ার নেকি আপনি করে এ দুনিয়া থেকে যাবেন এ দাবি রাখছি। একজন কেউ কি আছেন যিনি বলবেন যে আমি সাদকায়ে জারিয়া হিসাবে আমি এ মাদ্রাসার জন্য 20,000 টাকা দিলাম? একজন কেউ কি বলবেন আমি 10,000 টাকা দিলাম? একজন বলবেন যে আমি মুমিনের বৈশিষ্ট্য নেওয়ার জন্য আমি এই দ্বীনি মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানে আমি 5,000 টাকা দেব? একজন কেউ কি বলবেন যে আমি এই দ্বীনি প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য আমি 2,000 টাকা দেব? একবার নারে তাকবীরের আওয়াজ দেওয়ার সাথে সাথে সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আমি জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। সেই জন্য আল্লাহর কোরআনকে বিশ্বাস রেখে আমি এই মাদ্রাসায় 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, 20,000 টাকা দেব। একজন বলবেন 2,000 টাকা দেব। একবার নারে তাকবীর আওয়াজ দিই। আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ তার দ্বীনের জন্য কাকে কবুল করেন একটু দেখে নেওয়া যাক। একবার নারে তাকবীর আওয়াজ দিই, সকলে চিৎকার আওয়াজ আল্লাহু আকবার বলে সিংহের মতো গর্জন দিয়ে উঠে অবশ্যই সাড়া দেওয়ার চেষ্টা রাখবেন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কে আছেন ভাই? একজন বলুন তো। আমি 5,000 চেয়েছি, 2,000 চেয়েছি, 10,000 চেয়েছি, এমনকি 20,000ও চেয়েছি। এই 3-4টা মানে 3-4 রকম ভাবে চেয়েছি। তার মধ্যে যে কেউ একজন সর্বপ্রথম সাড়া দেন তো ভাই সিংহের মতো, দেখি তার জন্য একটু দোয়া দিই, তার জন্য দোয়া দিয়ে বিদায় নেব। মুসাফির হালাতে আছি। একজন কেউ আছেন যে বলবেন যে মাওলানা আমি 20,000 পারলাম না, 10,000 দেব, 10,000 পারলাম না, 5,000 দেব, 5,000 নেই, 2,000 টাকা দেব। একজন কে আছেন আল্লাহর বান্দা একটু তার জন্য দোয়া দিই। ভাই আমার কে আছেন একটু মেহেরবানি করে একটু দানটা পাঠিয়ে দেন তো দেখি, তার জন্য একটু প্রাণ খুলে দোয়া দিই। কে আছেন ভাই? হ্যাঁ কে আছেন? 10,000 টাকা,
5,000 20,000 চেয়েছি। আল্লাহর কোন বান্দা আছেন? আমার আম্মা জানো আমার এই ভাই উনি বলছেন আমার আম্মা জান একটা সোনার নাক মাছ দিয়েছে, অসুস্থ অবস্থায় আছে। আজহাবিল বাস রব্বানা সাসবান্তা সাবিলা সিফাকিল্লা সিফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আপনি যেটা দাবি করছেন কি না, ইনি ব্যক্তি সার্ভিস এটা আচ্ছা, ওনার মায়ের জন্য দোয়া দিই। ওনার মা দিয়েছে আজহাবিল বা আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আয় আল্লাহ, ওনার আম্মা জানকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া ভাই এতগুলো মানুষের কাছে চেয়েছে ভাই, তো লোকে দাবি করছে যে ওই দানটা দেওয়ার মতো যোগ্যতা ইনারই আছে, তো একটু মেহরবানি করে একটু আপনার দানটা একটু বলে দেন। আর সভাপতি সাহেব তো দিবেনই, অবশ্যই ওনারা দেবেন। না একটু বলেন, আমি চেয়েছি এতগুলো মানুষের কাছে, দেরি করলে তো চলবে না, টাইম তো আর বসে নেই, টাইম আগিয়ে চলে যাচ্ছে। আমার টাইম আর মাত্র 5 মিনিট মতো টাইম আছে, বিদায় নেব। কত? 500? আচ্ছা আচ্ছা, আমার এই বাবাজি উনি বলছেন আমি 500 টাকা দেব, সকালে 100 টাকা দিবেন, 400 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। একজন 200, দুইজন 200 করে, একজন 500, আর একজন শাহিদ মহাজন কসাইখানা। ও একজন 200 করে, একজন 500, তারপরে শাহিদ মহাজন কিসেন কসাইখানা, উনি কত দিয়েছেন? 4,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দারা কে কত দিয়েছে আমি না জানলেও তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের দানকে কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। মরহুম লিয়াকত আলী সাহেব, লিয়াকত আলী সাহেবের ছেলে, নামেই মানে ওনার বাবার নামে, বাবা মায়ের নামে দোয়া চাই। বাবা মায়ের নাম কত আছে? 5,000? 5,500 আছে। লিয়াকত সাহেব মারা গেছে, ওনার ছেলেরা আল্লাহ মহিবুল হক 5,500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তিনি না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ অনন্তকালের মাটিতে, নীরবনগরের মাটিতে ঘুমিয়ে আছে, কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ দয়া করে অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। আয় আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, অন্ধকার প্রশস্ত কবরতে সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মৃত্যু শ্বশুর শাশুড়ির নামে আল্লাহ তোমার নামে একজন কোন বান্দা কি বান্দি জানি না, আবার একটা সোনার মাদুলি দান করেছে, তাবিজ দান করেছে। আল্লাহ গো, তার শিশু শ্বশুর শাশুড়ি দুনিয়ার বুক থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। আল্লাহ গো, তার শ্বশুর শাশুড়ির রুহের মাগফিরাতের জন্য একটা সোনার একটা তাবিজ দান করেছে। মাবুদ কি অবস্থায় আছে জানি না। আল্লাহ সাহেব 10,000 টাকা নারায়ে তাকবীর, নগদ 5,000 আর 5,000 টাকা বাকি। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। স্ত্রী অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ ওনার স্ত্রীকে সিপাহী কামিল আজলা দান করো। আয় আল্লাহ, ওনার আব্বা মা চলে গেছে, আল্লাহ তার বাবা মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আরেকজন 500 টাকা দিয়েছে বাবা মায়ের নামে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, তার বাবা মাকে জান্নাতের মেহমান তুমি বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। সাহেব একটা ছেলের সম্পূর্ণ 2500 টাকা দিলেন, আব্দুল আলিম সাহেব, মানে ও। 1000 টাকা দিলেন, আর 1500 টাকা দিবেন। একটা ছেলের সম্পূর্ণ দিলেন মানে ও আব্দুল আলিম সাহেব, উনি আজকে যে ছেলেগুলি একটু পরে আপনাদের এই মাদ্রাসার ফল যারা ফারাগাত করবে, পাগড়ি থেকে নিয়ে শুরু করে পোশাক পর্যন্ত যা যা লাগে, মোটামুটি 2500 টাকা মতো খরচ হয়। তো উনি 1500 টাকা নগদ দিয়েছে, 1000 টাকা বাকি, উনি 2500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, মনের আশাকে পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো। আরেকজন বেনামিতে 500 টাকা দিয়েছে, আল্লাহ বেনামির দানকে তুমি কবুল করে দাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ইনিও সভাপতি, তো ওই সভাপতির সম্মানিত 2500। ও আজকে জালসার মানে ইনি হচ্ছে মাদ্রাসার সভাপতি, জালসা সভাপতি। ও জালসার সভাপতি। তো সভাপতি সাহেব উনিও সভাপতি, ইনিও সভাপতি, 2 সভাপতি বলছে যে উনি যেহেতু 10 দিয়েছে আমি কেন 10 দেব না, আমিও 10 দেব।
তো মনে হচ্ছে যেন ওনার থেকে ইনি একটু বেশি দিতে পারবেন, চেহারা দেখে মনে হচ্ছে। তবে আপনারা এলাকার মানুষ জানেন, আমি জানি না, তবে চেহারার পাঁচ মানে আরে ভাই আমি কি ভাবলাম আর হলো কি, আমি ভাবছি যে উনি 10 দিয়েছেন, ইনি 10-এর থেকে বেশি দিতে পারবেন। চেহারা দেখে আমার মনের ভাবটা চিন্তা হচ্ছে। উনি বলছেন না 10 দেবো না 5 দেবে, এটা কি মেনে নেওয়া যাবে? আচ্ছা ভাই আমার সঙ্গে একটু সঙ্গে দেন তো, যে এনার কাছে 5 মানা যাবে, এনার সঙ্গে 10 নেবেন না 15 নেবেন? আচ্ছা আমি একটু কাছাকাছি বসে আছি তো 5000 লেস করে দিয়ে বলছে 10,000 হলে আপনারা মেনে নেন। হ্যাঁ যাক 10,000 তো না রে দেখবেন। আজকে দুই সভাপতি দুইজন মিলে 10 করে টাকা দিয়েছে দ্বীনি প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা বাড়ি আছে সকলকে তুমি নামাজি বানিয়ে নাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আমিন আল্লাহুম্মা আমিন। কই মাওলানা সানাউল্লাহ সাহেব? মাওলানা সানাউল্লাহ সাহেব কোথায়? উনি আছেন এখানে? ও উনিও জালসার সভাপতি। মানে সভাপতি মানে 10-এর নিচে কারোর গল্প চলবে না। সভাপতি মানে সবার প্রতি, ওনাকে তো 10,000 করে ওনাদেরকে লাগবেই। মাওলানা সানাউল্লাহ সাহেব আপনি কোথায় আছেন? একটু মেহরবানি করে একটু আসুন, আর যদি না হয় ওনার নামে 10,000 টাকা লিখে দেন, এলান হয়ে যাবে ইনশাআল্লাহ। কই আমার বিশ্বাস মনে হচ্ছে উনি বলবেন না 10,000 না, আমি কমপক্ষে 15,000 দেবো, 15,000 দেবো। উনি ভাবছেন আর হাসতে হাসতে আসছেন, আশা করি হবে হয়তো। আরে মৌলানা ওখান থেকে হাত উঠিয়ে দেন তো ভাই দেখি। আচ্ছা ভাই, সামনে যারা বসে আছেন কমিটির লোকেরা তো দিবেনই, এর পরেও তো বক্তা আসছেন, ওনারা দিবেন। তো ওনারা দিবেন, ওনাদেরকে তো ফাঁকি দেওয়ার কোনো জো নেই। ফাঁকি দিলেই তো ধরে নেবেন আপনারাই, কাজেই ওনাদের তো হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সামনে বসে আছে, আপনাদের ইমানি হয়ে গেছে না রহমনগরের মাটিতে, আল্লাহ তার কবরের আযাবকে তুমি মাফ করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রস্তুত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের চাইতে 12,000? হ্যাঁ 12,000 চলবে, 12,000 চলবে? ভাই আমি জিম করার লোক ভাই, অত চাপ দিই। বড় মানুষ কত? 12,000? আচ্ছা 11,000 টাকা দিন, 1,000 বেশি। 11,000 নারে তাকবীর। সভাপতি সাহেব বলছেন না 10,000 নয় 11,000 চেয়েছিলাম, 12,000 বলছে। ভাই একটু খাতির করেন। তাই যাই হোক খাতির করে 1,000 টাকা ছেড়েই দিলাম, তো 11,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ফুলকি থেকে আল্লাহ ফজলু মাস্টার তোমার প্রিয় বান্দা 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি স্বাধীন মঞ্জুর করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া কই আর কেউ আছে নাকি? ভাইয়া সামনে যারা বসে আছেন ভাই, 2টা করে 1,000 টাকা চেয়েছি। যদি বলেন 2টা 1,000 টাকা আমার কাছে নেই, একটা 1,000 টাকা দেন। 1,000 নেই 500 করে দেন দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। আপনারা যদি 500 টাকা করেও না দেন তাহলে প্রতিষ্ঠান চলবে কি করে ভাই? সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা জীবনটাও দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। মাস্টার হিফাজুর রহমান সাহেব কে আছেন? মাস্টার হিফাজুর রহমান সাহেব আসুন। ওই বেনামিতে মাস্টার নাম লিয়া যাবে না, নাম করে দিতে হবে আবার 5,000 না। আর 5,000 টাকা যদি দিয়েই থাকেন আর 5,000 টাকা বাকি লিখুন। আপনার নামের পেছনে নামের আগে লেখা আছে মাস্টার, এটা মানা যাবে না ভাই। কি বলছেন আপনারা? কি বলছেন আপনারা? মাস্টার নাম দয়া করে আল্লাহ ওনাকে একটা। আরে ভাই আপনাকে সিক্রেট করতে হবে না, আপনি এখানে আসেন একটু দেখি আপনাকে। আপনি দিয়েন না, তাড়াতাড়ি আসেন। এ ভাই ধরিন আসেন তো, কোলে নেন আসেন, তাড়াতাড়ি আসেন। এই তো এ ভাই কোলে করে নিয়ে আসেন। ভাইয়া 500 করে দেনেওয়ালা, 1,000 করে দেনেওয়ালা আপনারা যারা বসে আছেন সামনে একটু মেহরবানি করে আল্লাহর হস্তে দিয়ে দেন। বক্তা চলে আসছেন, টাইম যেহেতু যা ছিল ওভার হয়ে গেছে, 9টা বেজে 10 মিনিট হয়ে গেল। আমি বিদায় নিব, মুসাফির হালাতে আছি। এই দিক দিয়ে আসেন না, এই দিক দিয়ে। মাস্টার মানুষ গো, সরকারের খাসি গো, মাস গেলে দিন গেলে চলে আসবেন।
আমি প্রাইমারি মাস্টার, ওরা হাই মাদ্রাসার আচ্ছা ঠিক আছে, মাস্টার। তার জন্য তো প্রায় ডিফেক্ট আছে, ডিফেক্ট আছে। এই জন্য ওরা হাই মাদ্রাসার। আমার হেড মাস্টার। তো যাই হোক, 5,000 তাহলে 11,000। পুরস্কার পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। আচ্ছা 11,000 টাকা না 12,000 বলবো? 12,000। আচ্ছা হেড মাস্টার, এটাকে মানা যাবে? মানা যাবে? যাবে না। আমি যেমন হাতটা ধরেছি, ছাড়লেও তো ছাড়ানো যাবে না, তাই না? তো 5,000 নগদ দিয়েছে চুপ করে, আর 5,000 টাকা নগদ। 12,000 নয়, 11,000 নয়, আর 5,000 টাকা আপনারা মেনে নিলেন ইনশাল্লাহ। তো এই নামটা লিখলেন। আমি বলে দিয়েছি বেনামি, আমি নাম চাই না এরকম। তা আপনি, আমরা চাচ্ছি যে আপনার নামটা। আচ্ছা, হ্যাঁ 10,000 10,000। আচ্ছা ছেড়ে দেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নারে তাকবীর। হেডমাস্টার সাহেব বলে কথা দেবে নাকি মানা যাবে? অবশ্যই দিতে হবে। আর ওনাদের দানেই তো চলবে মাদ্রাসা, না দিলে কি করে চলবে? বাবা মায়ের জন্য 5,000, আর ওনার পরিবারের সবার পক্ষ থেকে 5,000, 10,000। নারে তাকবীর। আল্লাহ ওনার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতে যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে মাফ করো। বিশেষ করে ওনার আম্মাকে, ওনার আব্বাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। সংকীর্ণ কবরকে নামাজ পড়তে হবে, সব কিছু করতে হবে। তা আমি এটার গুরুত্ব অস্বীকার করছি না। আমি মোবাইলে মানে দেখি, আমি অত ইউজ করি না, কিন্তু এটা যায়, 1-2টো থাকবে, বেশি থাকবে না, মানে অন্য মোবাইলে ভাইরাল করে দেবে আর কি। আর যারা আছে মনোযোগের সাথে ওই দিকে শুনছে, মুখ না দেখলে না থাকলে তাদের মনোযোগে কষ্ট হয় বক্তব্যগুলো শুনতে। আর এখানে আসছে ফিচিক ফিচিক, আর বডি প্রদর্শন দেখতে কারো আসেনি, 1-2টো থাকবে, অন্য মোবাইলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আগামী দিন থেকে তোমরা একটু যত্ন করে দেওয়ার চেষ্টা করবে যাতে ডিস্টার্ব না হয়। ঠিক আছে, মাস্টার সাহেবের কথাতে যুক্তি আছে, অবশ্যই এটাকে একটু চেষ্টা করবে সামনের দিন থেকে ইনশাআল্লাহ। আরেকজন এসে ভাই আমার 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, তোমার বান্দারা যে যা দান করেছে সবার দানকে তুমি কবুল করে নাও, সবার মনের আশাকে তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমার পিছনে কয়েকজন কোরআনের জ্বলন্ত পাখি, কোরআনের জ্বলন্ত হাফিজ। আজকে তারা গোটা কোরআনকে সিনায় ধরে। আমার বন্ধুরা আমার, আপনাদের 500, 100, 200, 1,000, 10,000, 5,000 টাকা দানের বিনিময়ে আজকে তারা কোরআনকে সিনায় ধারণ করতে পেরেছে। এর বিনিময়ে আপনারা নেকি পেয়ে যাবেন। কবরে চলে যাওয়ার পরে পরেও আপনাদের সাদাকায়ে জারিয়ার নেকি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই জন্য আমার ভাই বন্ধু বাবাজি যারা আছেন, সামনে বসে আছেন, এখানে 5 জন কোরআনের হাফেজ, আজকে 5 জন নাকি 5 জন কোরআনের হাফেজের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে। আপনারা কেউ কে আছেন 5 জনের জন্য বলবেন মাওলানা সাহেব 5 জনের পাগড়ি এবং তাদের পোশাক দেওয়ার জন্য যা লাগে আমরা 5 জনকে দিয়ে দেব। একজন কেউ কি আসবেন? আমার ভাই আনিকুল সাহেব বললেন 2,500 টাকা করে খরচ হবে। 5 জনের কাছ থেকে চাচ্ছে কিয়ামত পর্যন্ত, বা ওই ছেলেরা যতদিন বাঁচবে ততদিন আপনার নামটা মনে রাখবে। অমুক জন ব্যক্তি আমার ফারাকাতের মাথার পাগড়ির দাম দিয়েছিলেন। শুধু তাই নয়, আমার গায়ের যে পোশাকটা যেদিনকে জালসা হয়েছিল ফারাকাতের দিনে দিয়েছিল, এটা আপনার জন্য একটা স্মৃতি মণিকোটাই লেখা থাকবে। এইজন কেউ কে আছেন? 5 জন ব্যক্তি উঠে বলবেন আমি 5 জন, মানে একজনের দায়িত্ব আমি নিলাম। 5 জন কে আছেন 5 জনের দায়িত্ব গ্রহণ করার জন্য মাত্র 2,500 টাকা করে দেনেওয়ালা। 2,500 টাকা বিনিময়ে আপনি যতদিন বাঁচবেন আপনার মন বলবে যে আমি একটা ছেলের মাদ্রাসার পাগড়ি এবং তার পোশাকের জন্য যা লাগে আমি দিয়ে উৎসাহিত করতে পেরেছিলাম। এটা মনে আপনার আশা থাকবে, মনে একটা আপনার ভরসা থাকবে, ওই ছেলেগুলো আপনার জন্য দোয়া করবে। এমন কেউ আছেন যিনারা বলবেন আমরা 5 জনের এক একজনের এক একটা দায়িত্ব আমরা নিয়ে নিলাম? 5 জন কে আছেন একটু দেখতে চাই। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মেহমান মুসলিম সাহেব 12,500 টাকা, যা মানে ও মুসলিউদ্দিন মুসলিউদ্দিন সাহেব সাহেব মানে 5 জনের 12,500 টাকা লাগবে দিয়ে দিয়েছেন, তাই তো? টাকা উনি সম্পূর্ণ দিবেন মা বাবার জন্য, সবারই জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মুসলিউদ্দিন সাহেব কত ভালো চিন্তা। 5 জন ছেলের বিদায় দিতে গিয়ে যা যা প্রয়োজন হয়েছে হিসাব করে 12,500 টাকা উনি দিয়ে দিয়েছেন। নীরব নগরের মাটিতে ওনার আব্বা মা চলে গেছে, আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কাছে তোমারই দরবারে দোয়া করি মাবুদ, আজকে এই মনের ভাবনা চিন্তায় এত ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই। আল্লাহ গো, ওনার আব্বা মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, ওনাকেও তুমি দিনের জন্য কবুল করে নাও। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও। আমিন আল্লাহুম্মা
আমিন। আমার ডান পাশে যে বৃদ্ধ মানুষ বসে আছেন উনি 3 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ, বৃদ্ধ মানুষ দেখুন তো ডান পাশে বসে আছেন, বৃদ্ধ মানুষ লাঠি হাতে করে চলে। উনি 3 বস্তা সিমেন্ট যা দাম লাগবে হিসাব করে 1100 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ গো, ওনার জন্য দোয়া করে আল্লাহ তুমি হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া দান করো, যতদিন বেঁচে থাকবে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করো। যেদিন মারা যাবে আল্লাহ কালমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, আল্লাহ গো তোমার জান্নাতি মেহমান হতে পারে, সে আমল করা তুমি তৌফিক দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। শেষ করে দিলাম। যাই হোক ভাইয়া, মাদ্রাসা আপনাদের দিতে আপনাদেরকেই তো হবে, আপনারাই হচ্ছেন এই মাদ্রাসার সরকার, মাদ্রাসার গভর্নমেন্ট, সেই হিসাবে আপনারা যে যেমন পারবেন। একজন মেয়ে লোক 200 টাকা দিয়েছে, আর একজন 50 টাকা সম্ভবত। আল্লাহ তোমার বান্দীদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বাবাজি এসে উনি 3000 টাকা দিয়েছে। হ্যাঁ, দেখুন তো, শ্বশুর শাশুড়ি বাপ মাকেও যেমন ভালোবাসে, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে। এই জন্য বাবা মায়ের জন্য 1500, শ্বশুর শাশুড়ির জন্য 1500, মোটে 3000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। শ্বশুর শাশুড়ি দেখো নিয়েছে বিদায়। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান পাঠাইল শ্বশুর শাশুড়ি পিতা ও মাতারও নামেতে। আহারে প্রাণের বেতা নেই ধরা বিছে, জন্মদূত নিয়ে গেল কবর বিছেতে। মুখ বলো বিছানা দাও কবর মাঝার, এই দোয়া করি খোদা আপে জুল জালাল। এই মতো বান্দা যদি ভবে না রহিত, কেবা অনা তোর রহে দান দিয়ে যেত। সাবাস সাবাস দাতা সাবাস যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 200 করে দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করো। যাই হোক ভাইয়া, মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে চালাতে হবে, সেই জন্য বক্তা আসবে। আবারও যাকে যেভাবে বক্তারা আসবে, যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সেই দিকে লক্ষ্য রেখে আপনারা মুক্ত হস্তে দান করে অশেষ নেকির অধিকারী হবেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুক। পাশাপাশি যারা আত্মীয় স্বজনকে হারিয়েছেন সবার কবরের শাস্তিকে মাফ করে দেন। সকলে আমার জন্য দোয়া করবেন যেন দিন ইসলামের খেদমতের কাজ চালিয়ে যেতে পারি, আল্লাহ সে তৌফিক যেন দান করেন। আমিন। আরেকজন বাবা যে 200 টাকা দিলেন, জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান জাযা। আমরা নামটি লিখেছে, এই নামটি লিখে প্রকাশ্য বক্তা মৌলানা ইসলাউদ্দিন সাহেবের আমরা বক্তব্য শুনছিলাম। তিনি অত্যন্ত সুন্দর করে হাদিসুল কোরআন বর্ণনা করলেন। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, বলুন আমিন। এখন আমাদের 10টা বলতে চাইছি, ছেলেটার মাত্র বয়স হলো 11 বছর, মাত্র বয়স হলো 11 বছর। একটা ছেলে ভুলকি কলোনি আব্দুল সত্তার, ছোট্ট ছেলে একটা, মাত্র 11 বছর বয়স। আরে এত তাড়াতাড়ি করে নিয়েছে, এটা আমি খুবই অসম্ভব মনে করছি। যেহেতু বেশি দিন পড়তেও লাগা হয়নি তার, বেশি দিন, অল্প সময়ের মধ্যে একেবারে হেল্প করে দিয়েছে। আপনাদের কাছে এটা অনুরোধ রাখবো, আপনাদের ছেলে মেয়েদেরও আপনারা হাফেজ করার চেষ্টা করুন, কোরআন হাদিসের শিক্ষা দিন, এবং একটু তার অভিভাবকদেরকে আমি দুটো কথা বলবো। হাফেজ যারা হচ্ছে আমাদের এখান থেকে ফারিগ হয়ে গিয়েছে, এবং যারা বর্তমানে হাফেজ হচ্ছে, যারা লেখাপড়া করছে, তাদের অভিভাবক যারা আছে তারা একটু মাথায় স্মরণ রাখুন, হাফেজ হয়ে যাওয়ার পর তাদের লেখাপড়াকে বন্ধ করে দেবেন না। তাদের লেখাপড়া, এই ছেলেটা 11 বছরে হেল্প করে নিল, তারপরে এই ছেলেটার বয়স আরো মোটামুটি ধরে রাখুন আরো 19 বছর পর্যন্ত যদি পড়াতে পারেন, কমপক্ষে তার বয়স 25 থেকে 30 বছর পর্যন্ত যদি পড়াতে পারেন, হাদিস কোরআনের শিক্ষা দিতে পারেন, তাহলে তার দক্ষতা, তার জ্ঞান গরিমা আলাদাই হয়ে যাবে। আমরা অভিভাবকরা
অনেক সময় আমরা চেষ্টা করছি আমার ছেলেটা হাফেজ হয়ে গেল, তো আমি আর লেখাপড়া তাদেরকে দেবো না, আমি কোনো মাদ্রাসাতে তাকে পাঠিয়ে দেবো, সে আবার হেফজ করাতে লাগবে। ভাই আপনাদের অনুরোধ করে বলছি, হেফজ করে নেওয়ার পরে আপনাদেরকে শিক্ষা দিতে হবে, হাদিস কোরআনের জ্ঞান তাদেরকে দিতে হবে। বাবু বান দিচ্ছি, ওই খানা পানি দিচ্ছে, ওই দিকে আসি। তো শিক্ষার জ্ঞান দিতে হবে। আপনারা লেখাপড়া হাফেজ হওয়ার পরেও আপনারা কমপক্ষে 10 থেকে 15 বছর সময় দেবেন সেই বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য। সে ইঞ্জিনিয়ারও হতে পারে, ডাক্তার হতে পারে, বড় আলেমও হতে পারে, সৌদি আরব দিয়ে আরো ভালো আলেম হতে পারে। সেই ব্যবস্থাটা আপনারা রাখবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা ছেলেই যেন আমাদের কোরআন হেফজ করার জন্য তৈরি হয়ে যেতে পারে। প্রত্যেকটা গার্জেন যে সমস্ত যাদের ছেলেমেয়েরা আছে তারা আরবিক শিক্ষা দিন, কোরআন হাদিসের শিক্ষা দিন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের হেফজের ব্যবস্থা এখানে করেছি, আমরা অল্প পয়সা নিয়ে আমরা এখানে হেফজের ব্যবস্থা রেখেছি। তো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা প্রতিবেদন আপনাদের দেবেন। আমাদের প্রধান শিক্ষক ফজিলত সাহেব নাম মৌলানা আনিকুল ইসলাম সাহেব, ওনাকে আমি বলছি একটা প্রতিবেদন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে দেবেন, উনি আশা করছি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখন আমাদের এই যে 1 বছরের ফল আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের কথা বলতেই থাকব। আর এদিকে যে 1 বছর বিগত বছরে আমরা অত্র মাদ্রাসা থেকে 9 জন হাফিজ সাহেবের পাগড়ি দিয়ে এবং সানাত দিয়ে তাদেরকে বিদায় করেছিলাম। এবছরও খুব আনন্দিত আপনারা অত্র মাদ্রাসাকে এত ভালোবেসেছেন যে কমিটি, গ্রামবাসী, অত্র এলাকার প্রতিটি মানুষ আপনারা এই মাদ্রাসাটাকে মা ও বাবা, তার প্রতিফল এখনই আপনাদের সচক্ষে আপনারা নিজেরাই নিজেদের চোখে আপনারা দেখতে পাবেন। আমি এদিকে দাস্তারে ফজিলাত দাস্তারে বন্দি করার জন্য হাফিজ সাহেবদের মাথায় পাগড়ি বানার জন্য আমি ঘোষণা করছি, ওনারা পাগড়ি বানবেন এবং প্রত্যেক ছেলে আপনাদের পরিচয়টা দেবেন, কে কোন গ্রাম, কে কতদিনে হেফজ করলো, এই কথাগুলো সংক্ষেপে আলোচনা করবেন। তার পূর্বে আমি ডেকে নেব যে সমস্ত হাফিজদের মাথায় এখন পাগড়ি বানা হবে, পূর্ণ কোরআনটা মুখস্থ যে করলো, এ সমস্ত হাফিজদের অভিভাবকগণ এসেছেন কিনা? অভিভাবকগণ উপস্থিত। প্রথমে আমি দাস্তারবন্দি করার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ ফাহিম আক্তারের মাথায় পাগড়ি বাঁধবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী জনাব আলহাজ, কতভাবে জড়িত আমাদের এই মাদ্রাসার সঙ্গে। আমাদের খুশি মেহমান হাজি শাহাবুদ্দিন মহাশয়, তার সঙ্গে উনারি গার্জেন কারি মাইনুল হক
উনি নিজের ছেলের মাথায় নিজেই পাগড়ি বাঁধবেন, সহযোগিতা করবেন আমাদের ফজিলাতুল শাইখ জনাব মুজিবুর রহমান।